খামেনির পিঠে শেষ ছুরিটা মারল সৌদি আরব। সৌদি যুবরাজ ট্রাম্পের সাথে ব্যক্তিগতভাবে গত 1 মাসে একাধিকবার ফোনে কথা বলে এবং হামলার পক্ষে মত দেয় বলে জানান ট্রাম্প। সৌদি যুবরাজ মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে ইরান আরো শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। আরবের যুবরাজ, দাদা ভাই, তোমার রক্ষা নাই, ইরান তোমাকে ছাড়বে না, অপেক্ষায় থাকো, তোমার চালাকি ধরে ফেলেছে, সারা পৃথিবীর মানুষ দেখে ফেলেছে তুমি মুসলিম নামের মুনাফিক। আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই, যার নাম শুনলেই ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে কাঁপন ধরে যেত। বিশ্বের বাঘা বাঘা মুসলিম নেতারা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও খামেনিকে কখনোই দমানো যায়নি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। 90 বছরের খামেনি যথেষ্ট হায়াত পেয়েছেন, কিন্তু শহীদ হয়ে তিনি যে সমস্ত অন্য দেশপ্রেমিকদের রেখে গেছেন, প্রতিশোধের নেশায় তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন। এই বিশ্বাসঘাতকতা মুসলিমদের জন্য লজ্জাজনক। মুখে বলেছেন ইরানে হামলায় নিজ ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবেন না, কিন্তু 1 মাসে কয়েকবার ট্রাম্পকে ফোন করে ইরানে হামলা করতে বলেছে সৌদি যুবরাজ। আমরা লজ্জিত খামেনি। পৃথিবীতে মুসলমান আছে, কিন্তু কোথায় আছে আমার জানা নেই। যে দিকে তাকাই শুধু নামধারী মুসলমান। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি একমত? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। প্রতিশোধের বার্তা ইরানের প্রেসিডেন্টের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ তুলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক বিবৃতিতে এই ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে খামেনিকে হত্যা, মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার দ্বিতীয় দিন চলছে। একই সাথে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত। ইরানের প্রেসিডেন্ট এই মৃত্যুকে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ বলে বর্ণনা করেছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের একদিনের হামলায় ইরানে যা যা ঘটল, 1200টির বেশি বোমা হামলা করে ইসরায়েল, নিহত 201, এর মধ্যে স্কুল শিক্ষার্থী 148। সর্বোচ্চ নেতা খামেনি, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানের মৃত্যু। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছে। ইরান তার সবচেয়ে মেধাবী সম্পদগুলো হারাচ্ছে। কাঠামোগত ক্ষতি হয়তোবা পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু অসম্ভব মেধাবী এই মানুষগুলোর ক্ষতি ইরান কখনোই পুষিয়ে নিতে পারবে না। খুবই মেধাবী একজন প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকাকালে তার জীবনযাপন ছিল সাধারণ মানুষের মতো। আজকের আধুনিক ইরানের স্বপ্নদ্রষ্টা ছিলেন উনি। আপনার মৃত্যু ইরান কখনোই পুষিয়ে নিতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। খামেনির মৃত্যুর জন্য দায়ী এই বান্দা। ওনার নাম ইসমাইল কানি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। চলুন জেনে নেওয়া যাক কিছু তথ্য। এই ভদ্রলোক ব্যতীত খামেনির ডানে বামে থাকা উচ্চপদস্থ সকলেই শহীদ হয়েছেন উনি ব্যতীত। 2024 থেকে 26 যতগুলো গুপ্ত প্রকাশ্য হামলা হয়েছে, সবগুলোতেই তিনি কাকতালীয়ভাবে বেঁচে যান। খামেনির গতিবিধি ও বিভিন্ন বিষয়ে মিটিং এর তথ্য থাকা যে কয়জন ব্যক্তি বর্তমানে জীবিত, তাদের মধ্যে লক্ষণ অনুযায়ী এই ব্যক্তি হচ্ছেন বিশ্বাসঘাতক। আপাতত এইটুকুই ক্লু, বাকিটা হয়তো খুব শীঘ্রই সামনে আসবে। আমরা আলোচনা করে সামনে আনবো। তবে নিশ্চিত থাকেন, ইরান আরো বেশি শক্তিশালী হবে এখন এবং ভয়ঙ্কর হয়ে উঠবে। যদি খামেনি নিজের বাসভবনে নিহত হয়ে থাকেন, তাহলে এর একটাই অর্থ দাঁড়ায়, তিনি এই মৃত্যুকে নিজেই বেছে নিয়েছিলেন। যদি তিনি বাংকারে না গিয়ে নিজের অবস্থানেই থেকে থাকেন, সেটি অবহেলা নয়, সেটি অজ্ঞতাও নয়, সেটি এমন এক মানসিক অবস্থানের প্রকাশ যেখানে তিনি মনে করেছেন এই জায়গা ছেড়ে যাওয়া মানে শত্রুর কাছে 1 ইঞ্চি হলেও নতি স্বীকার করা। মুসলিম কখনো মৃত্যুকে ভয় করে না। সে জানতো মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। তিনি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আল্লাহ উনাকে জান্নাতের উত্তম মাকাম দান করুন, আমিন। মুসলিম বিশ্বের সেই মানুষটা যিনি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেন, যিনি 35 বছর ইরানকে এক করে রেখেছিলেন। যুদ্ধ, নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিদ্রোহ সবকিছুর মুখোমুখি দাঁড়িয়ে যিনি কখনো মাথা নত করেননি, কখনো পশ্চিমাদের সামনে হাঁটু গেড়ে বসেননি। আয়াতুল্লাহ আলী খামেনি 86 বছর বয়সের সেই বৃদ্ধ নেতা, যার গলায় কখনো ভয়ের সুর ছিল না। সেই মানুষটাকে আজ শহীদ করা হয়েছে। খোরাসান কিন্তু ইরানের অংশ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী সেনাবাহিনী বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হবে এবং ইমাম মাহাদি আলাইহিস সালামের নেতৃত্বে খেলাফত কায়েম করবে। ভবিষ্যৎবাণী হিসেবে বলা হয়, যদি তোমরা খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহীদের আসতে দেখো, তবে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাতে যোগ দাও, কারণ তাদের মাঝে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের দিন মানুষ খালি পায়ে উঠবে কেন জানেন? হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষ উঠবে খালি পায়ে, নগ্ন ও খতনাবিহীন অবস্থায়। সেদিন থাকবে না কোনো সম্পদ, না পদমর্যাদা, না অহংকার। সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে সম্পূর্ণ অসহায় হয়ে। আল্লাহ বলেন, যেভাবে আমি প্রথম সৃষ্টি করেছি সেভাবেই আবার সৃষ্টি করব। তাই কিয়ামতের দিন একমাত্র সফলতা হলো আল্লাহর কাছে কবুল হওয়া। আল্লাহ কিয়ামতের দিন ওই ভয়ানক অবস্থা থেকে আমাদের সবাইকে আপনার আরশে রাখেন, আমিন। ইয়া আল্লাহ, তুমি ইরানকে রক্ষা করো। আমার রোজা, ইফতার, সাহরি এবং তেলাওয়াতের রাব্বানির সকল সওয়াব আমি ইরানি জনগণকে উৎসর্গ করলাম।
ইয়া আল্লাহ, পবিত্র মাহে রমজানে মুসলিমদের উপর ইসরায়েল আমেরিকার হামলার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তুমি মুসলিম দুনিয়াকে দান করো, আমিন। ইরান আরব কান্ট্রিগুলোতে হামলা করেনি, ইরান হামলা করেছে আরব কান্ট্রিতে থাকা আমেরিকান ঘাঁটিতে। এসব দেশের নাগরিকরাও এতে খুশি, কারণ নাগরিকরা মাথা বিক্রি করেনি, বিক্রি করেছে সরকার। তিনি রোজা রেখেছিলেন এবং শত্রুদের মিথ্যাচারের বিপরীতে তিনি তার অফিসেই উপস্থিত ছিলেন, মাটির নিচে লুকিয়ে ছিলেন না। তিনি ইমাম হোসেনের মতোই জীবনযাপন করেছিলেন এবং ইমাম হোসেনের মতোই শহীদ হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না। দুনিয়াতে বিচার পান নাই, মাজলুম হয়েছেন, মানুষ ভুল বুঝছে, কেউ আপনাদের ঠিক মতো বুঝে নাই, আপনার কথাটা কাকে বলবেন? মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো ইরান, তোমার পতন নয় প্রতিরোধী হবে ইতিহাস ইনশাআল্লাহ। ইরান জিন্দাবাদ। ডিম পারে হাসে, খায় বাগদাসে। হাঁসগুলো মইরা গেলে ডিম খাবি কেমনে? অনাহারেই কাঁদবি তোরা, 17 বছর কেঁদেছিস যেভাবে। মাধবদীতে 6 যুবকের ধর্ষণ ও খুন, 15 দিন পর মিলল লাশ। জনাব তারেক রহমানের একটি মাত্র কলে অপহরণকারী বাচ্চাকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারলে ধর্ষক নূরকে 24 ঘন্টার মধ্যে ধরতেই হবে। আর যদি ধরতে না পারে তবে কি ধরে নিব? নব্য ফ্যাসিবাদের উদয় হয়েছে বাংলাদেশে। মাধবদীতে 6 যুবকের ধর্ষণ ও খুন, 15 দিন পর মিলল লাশ। জনাব তারেক রহমানের একটি মাত্র কলে অপহরণকারী বাচ্চাকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারলে ধর্ষক নূরকে 24 ঘন্টার মধ্যে ধরতেই হবে। আর যদি ধরতে না পারে তবে কি ধরে নিব? নব্য ফ্যাসিবাদের উদয় হয়েছে বাংলাদেশে। ইরান বলেছে আমরা হতবাক হয়ে গিয়েছি, ডক্টর ইউনুস একাই চীন, আমেরিকা, পাকিস্তান ও ভারতকে সামলেছে। হায় আফসোস, একটা ইউনুস যদি ইরানের থাকতো। ববি হাজ্জাজের ভাগ্যটা অনেক খারাপ। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীনরা সব সময় ভোট চুরি ডাকাতি করেছে, অতীতেও বর্তমানেও। এবার অনেক আসনে ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আছে, কিন্তু ভোট চোর হিসেবে ট্যাগ খেলেন ববি, কারণ তিনি এমন একজন প্রতিদ্বন্দ্বীর ভোট চুরি করেছেন যাকে সবাই চিনে। ববি পৃথিবীর যে কোনো দেশে যাক, সেখানে বাঙালি জনগণ তাকে ভোট চোর হিসেবে অবহিত করবেন। সে মঙ্গল গ্রহে গেলেও ভোট চোর ধ্বনি শুনবে। মোট কথা, ভোট চোর আসবে যাবে, কিন্তু ভোট চোর হিসেবে ববির নাম প্রজন্ম থেকে প্রজন্ম থেকে যাবে। দুবাই ব্যবসায়ী ও সমাজসেবী ফিরোজ মার্চেন্ট প্রায় 2 দশক ধরে সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঋণগ্রস্ত বন্দীদের মুক্ত করে বেড়াতে সাহায্য করেছেন। এই অভিযানে 2008 থেকে 20,000-এর বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। গত বছরের স্কেল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আবুধাবি, দুবাই, শারজা, আজমান ও রাসেল খাইমা থেকে 50টি বেশি জাতীয়তার 2,972 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের ঋণ পরিশোধে 24 লক্ষ দিরহাম অবদান রেখেছে। অনেক সময় তিনি তাদের বাড়ি ফেরার বিমান টিকেটের খরচও পরিশোধ করেছে। সবাই এই লোকটার জন্য খাস দিলে দোয়া করবেন। দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিং এর কষ্ট সহ্য করা ভালো। কড়া জবাবে শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্ধকারে থাকার জন্য জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ স্বাধীন হয়নি। আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন, দেশকে স্বাধীন করার জন্য হয়তো আবার আন্দোলনে নামতে হতে পারে। আপনারা প্রস্তুত থাকুন, ঠিক কিনা বলুন। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করবেন। ধন্যবাদ। সংবিধানে লিখে দিতে হবে, এ দেশে ধর্ষণ হলে বিচার নাই, হত্যা হলে বিচার নাই, ক্ষমতাশীল দলের নেতাকর্মী হলে তাদের কোনো শাস্তি নাই। মহামান্য সংবিধান। আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে যৌথ অভিযান চালাবে ইরান ও রাশিয়া। যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করে বা জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটি একসাথে ধ্বংস করে দেবে ইরান ও রাশিয়া। কেননা সব জায়গায় যুক্তরাষ্ট্রের মোড়লগিরি চলবে না। প্রিয় ভিউয়ার্স, রাশিয়ার এই সিদ্ধান্তকে আপনারা কে কে সমর্থন জানান? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিল ইরান, আমেরিকার সবচাইতে বড় ঘাঁটি ধুলোয় মেশালো ইরান। আল্লাহ তুমি ইরানকে গাইবী শক্তি দান করো, ইসরায়েল আমেরিকাকে ধ্বংস করার শক্তি দান করো। প্রিয় ভিউয়ার্স, আপনিও কি তাই চান? ইরান বলেছে, এতদিন আমরা যেই মিসাইলগুলো মেরেছি সেগুলো সব পুরাতন, এখন আমরা অত্যাধুনিক মিসাইল মারবো আমেরিকার হোয়াইট হাউসে। ভয়ে হোয়াইট হাউস ছেড়ে পালালো ট্রাম্প। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি চান এই যুদ্ধে ইরানের জয় হোক? অবশ্যই দোয়া করবেন ইরানের জন্য, ইনশাআল্লাহ আল্লাহ সহায় হোক। কুয়েতের সাথে যখন ইরাকের যুদ্ধ হয়, তখন কুয়েতের প্রেসিডেন্ট বলেছিল, আমি ইরাকের মেয়েদের দিয়ে 10 টাকার পতিতালয় বানাবো। এই কথা শুনে সাদ্দাম হোসেন কুয়েতের প্রেসিডেন্টকে বলে, আমি 10 ঘন্টার মধ্যে কুয়েত দখল করব। ঠিক 10 ঘন্টার মধ্যে কুয়েত দখল করে নেন ইসলামের বীর সন্তান সাদ্দাম হোসেন। আমাদের প্রচলিত একটি ডায়লগ আছে, বলে না, বাপের বেটা সাদ্দাম। কেন বলে এলা বুঝে নেন। পার্থক্যটা বুঝতে পারছেন? দুই দেশের 2 শীর্ষ কমান্ডার একজনের পরমাণু বোমা না থাকার পরও আত্মমর্যাদার প্রশ্নে কোনো আপোষ করেননি। প্রয়োজনে জীবন দিতে রাজি, তারা গোলামি নয়, আজাদিকেই বেছে নিয়েছে। আর অন্যজনের হাতে আছে পরমাণু বোমা। তবে গোলামি আজাদি তো পরের কথা, তারা আলোচনায় না বসে নিজেদের মুসলিম ভাইয়ের উপর হামলা করেছে।